দেখানোর। এখানে হত্যাকাণ্ড হচ্ছে। আমরা চাচ্ছি যে নির্বাহী আদেশে এই কোর্টটাকে বাতিল করে আমাদের বহন করা হবে। মানে সম্মান চাকরি দেওয়া বা তাদেরকে যে সুযোগ সুবিধা এগুলো দেওয়া, আমরা এই হত্যাকাণ্ড জিনিসটা তো হয়েছে। হ্যাঁ, অবশ্যই হত্যাকাণ্ডের বিচার এটা হলো মুক্ত, অবশ্যই তাই না? অবশ্যই হলো সেই ভাইকে জোর দিচ্ছে। ঠিক আছে, এখানে দুই ধরনের বিচারের কথা ভাই জানে যেখানে কোর্ট দুই ধরনের রয়েছে। দুই ধরনের স্পেশাল কোর্ট ভাই ভাই ওটা হাসপাতালে ভর্তি। আমাদের আপনাদের আন্দোলনের ফলশ্রুতিতেই আমরা এই আলোচনা করে এসেছি। আমি আরো আশাবাদী যে আমরা দর্শক আপনারা দেখছেন আসলে এখানে যে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ উপস্থিত হয়েছেন এবং তিনি কথা বলছেন এবং হয়তো মিডিয়ার সামনে এখানে কথা বলুন। আমরা সেই অপেক্ষায় রয়েছি। আর দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা এই জন্য আমরা চাচ্ছি যে আমাদের এই যে কোর্টটা বসাইছে মানে জাস্ট একটা বিডিআরকে ধ্বংস করে দেবেন। আচ্ছা, আমাদের একটা কথা করছে, আমরা অন্যায় করেছি, আমার বাহিনীর নামটা কি অন্যায় করেছে, আমাদের পোশাকটা কি অন্যায় করেছে, আমাদের নাম পাল্টালো না হলো, তাই এখানেই দর্শক আপনারা দেখছেন যে আসলে এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে না মানে ডিসকাশন করতেছি তো তারপর কথা বলছি। এই জন্য লোক মরে নাই। দর্শক আপনারা দৈনিক দৃষ্টির ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি দেখছেন যেখানে হাসনাত আব্দুল্লাহ উপস্থিত রয়েছে এবং ভিডিওর দর্শক আপনারা দেখছেন দৈনিক দেশটির ফেসবুক লাইভের মাধ্যমে যে বিডিআর বিদ্রোহ যে আজকে তারা সচিবালয়ের মুখে তাদের যে পদযাত্রা ছিল সেই পদযাত্রা তাদেরকে মাঝখানে আটকিয়ে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসন এবং বিভিন্ন বাহিনীরা তারা আজকে কঠোর অবস্থানে রয়েছেন এবং এই আজকে আন্দোলনে উপস্থিত রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য আমাকে একদিন আগে রাখছে আপনি চাকরি দিবেন আমরা এর আগে বেশ কয়েকবার আমরা করে না এবং মাইন্ডের মাধ্যমে তাও কোনো আমাদের এখন আমরা আজকে আমাদের আইনটা বিশেষ আইন বিষয়টা তাদের দাখিল করতে হবে।
বলেন এবার আপনি বলেন। আমরা তো পারি না, পারি না। মাইকে বলেন এটা আপনার করা লাগবে না, এটা আপনার করা লাগবে না। ভাই আপনার হাত আমার ডিস্টার্ব হচ্ছে। ভাই ঘুমটা একটু দিয়েন, ভাই ঘুমটা একটু দিয়েন। দর্শক আপনারা দেখছেন যে আসলে এখানে হাসনাত আব্দুল্লাহর সাথে এখানে বিডিআর সদস্য যারা রয়েছে তারা এখানে আসলে ডিসকাস করছে। দর্শক আপনারা দেখছেন হয়তো আমাদের নেটে অনেকটা দেখা যাচ্ছে, আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা চেষ্টা করবো সরাসরি তার দৈনিক তুলে ধরার জন্য। ভাই আমরা কিন্তু দীর্ঘদিন সাইডে তো যাইতে পারেন, আপনার সামনে আমাদের থাকলে হয়। ভাই ঘুমটা একটু দিয়ে দেন ভাই। ঠিক আছে না গেলে আরে ভাই শুরু করেন ভাই। দুইজনের ফোন এই জায়গায় ডাউন কোথায় করবে? এখানে আরেক লোক আছে, আপনার একটু সাইডে যান, সাইডে যান, আমাদের একটু সময় দিয়ে দেন, আমাদের মিডিয়ার সামনে দেন। হাসান ভাই একটু সাইড দিয়ে আমাদের সময় দিয়ে দেন। গাড়ির দর্শক আপনারা দেখছেন আসলে এখানে যে মিডিয়ার সদস্যরা রয়েছে, মিডিয়ার সদস্যরা তারা হাসনাত আব্দুল্লাহর সাথে কথোপকথন করছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন আসলে এখানে কি হয়েছে, কি ঘটনা বলে এগুলো বলার চেষ্টা করছেন। আমরা দৈনিক ডেস্টিনি ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই বোনটা কার? সালাম সালাম হাতের নিচে রেখে এবার ভাই আপনি সবাই পিছনে আসেন, এই স্পেসটা বড় করেন, এই স্পেসটা বড় করলে সবাই সাইডে যান। আমি তো বাইরে ব্যক্তিগত নিয়ে যাই।
দর্শক এই মুহূর্তে মাছ ধরা চলছে ভাই, বসি বাতাইছেন ভাই। আমি সামনে ছিলাম, আমিও সামনে ছিলাম, ভিডিও করতে আইছি এখন ভাই। ভাই আপনারা বসিটা একটু সরান ভাই, বসিটা। দর্শক আপনারা দেখছেন যে আসলে এখানে হাসনাত আব্দুল্লাহ কথা বলবে, সেই অপেক্ষায় এখানে মিডিয়া কর্মীরা অবস্থান নিয়েছে। আমরা এই কথা বল, আপনি একটু সাইড হন ভাই, আপনি একটু সাইডে যান। আমি তো যাইনি ভাই, ভাই আপনার বসিটা একটু থামান না ভাই, কিন্তু বসি নাচানাচি করে খালি। দর্শক আপনারা দেখছেন দৈনিক ডিস্ট্রিক্ট ফেসবুক লাইভের মাধ্যমে, যেখানে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করব হাসনাত আব্দুল্লাহ যেখানে কথা বলবো সেটা আমরা দৈনিক ডিস্ট্রিক্ট ফেসবুক লাইভের মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন। আমরা আপনাদের সাথেই রয়েছি। আপনারা যে যেখান থেকে দৈনিক ডিস্ট্রিক্ট দেখছেন সবাইকে আমরা স্বাগত, এবং যারা এখন আমাদের দৈনিক ডিস্ট্রিক্ট ফলো করেন এখানে সাথেই থাকুন, এবং দৈনিক ডিস্ট্রিক্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ও ভাই এটা কেমনে ঢুকলো ভাই, এই এরা কেমনে ঢুকলো? পাইছি তুমি, আমি একবার সামনে ছিলাম। আছে আছে আপনার আছে দেখা যায় দেখা যায়। জলবাড়ি ভাই, একটু আলাদা আছে। দর্শক আপনারা দেখছেন আসলে এখানে পরিস্থিতি এমন একটা পরিস্থিতি খুবই ভয়াবহ। আসলে সবাই চেষ্টা করছে এখানে তার মিডিয়া কভারেজটা সুন্দরভাবে দেওয়ার জন্য। দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। কি আস্তে আস্তে আমার কই নিয়ে যাইতে আপনি যাইতেছেন হচ্ছে কি জায়গা মতো, আমি তো পিছে চলে যাচ্ছি। আমাদের ভাই আমার ধাক্কাই কোথায় নিয়ে যাইতেছে? আপনি একটা স্পেসটা বড় করেন। দর্শক আপনারা দেখছেন যে আজকে মিডিয়ার ভিডিওর যে চাকরিচ্যুত লোকজন তারা সচিবালয়ের দিকে অগ্রসর হয়েছিল এবং তাদেরকে খাদ্য ভবনের সামনে এখানে আটকে দেওয়া হয়েছে। তো সচিবালয় যেতে দেওয়া হয়নি, এবং আমরা লক্ষ্য করেছি যে আইন শৃঙ্খলা বাহিনী এবং ভিতরে দর্শক আপনারা দেখছেন সরাসরি এখানে যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ উপস্থিত রয়েছে। লম্বা মানুষ দেখেন তো, এটাই হাসনাত আব্দুল্লাহ দেখা যায়। ঠিক আছে ভাই আপনারা কই গেলেন? আপনার উপরে না ভাই বচ্চি পাতাইছিল। ভাই একই ভাই ঠিক আছে এই ভাই আমার কয়টা নিয়ে এসেছে? আপনার এটা কাকার পক্ষী দেখবে।
এটা কি নিয়েছেন এই বসছি আমাদের তাহলে যে মোবাইল চলে আসবে আমি ব্রিফিং উনি আয়া যদি আমাদের সাথে কথা বলে এগুলো যদি আমাদের ভাই কি তলা দিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন বাংলা ফ্লোকার বাংলা ফ্লো আসছে ফোনটা দিয়েন ভাই ফোনটা উড়াইতে দেয় আমি পায়ে চাপা ভরতাম না মাইন সাহেব যখন বললো যে শহীদ মিনারে যাবে যাওয়ার পরে তদন্ত কমিশন গঠন করা হলো কিন্তু হাসিনার যে অবৈধ রায় এটাকে বহাল রাখে আমরা যে এই দুইটা আশঙ্কার জন্যই আমরা ভয় পাচ্ছি যে ইন ফিউচার হয়তো আমাদের বিষয়টা দেখতে যাবে এটি হলো আমাদের আশঙ্কা সবাই একটু ভাই মাইকটা দেন একটু মাইকটা দেন সামনে আসেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি খাদ্য ভবনের সামনে। দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা চেষ্টা করছি একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। সামনে থেকে শুরু হইলে বলবে, শুরু হইলে সব টেস্টমেন্ট করবে। এত পাগলেন না, এটা এক সাইড ভাই আপনি একটু শর্টকাট শেষ করেন কেমনে দিলেন ভাই আপনাকে? আপনার তো উপরে থাকছেন, হ্যাঁ মাসের মধ্যে দেখেন প্রথম যে পরিবর্তনটা গভর্নমেন্ট এসে যেটা বিচারটা ভালো জায়গায় চলে আসছি। আপনার তো বললেনই 16 বছর আপনারা কিছুই করতে পারবেন। এটা বিডিআর হত্যাকাণ্ড বলে আর বিদ্রোহ বলে আপনাদেরকে বরং রাষ্ট্রদ্রোহের দৃষ্টিতে আপনাদেরকে দেখছে, দেখে নাই? এখন তো আর আপনাদের এটা না, বরং মর্যাদার জায়গায় আপনাদের আছে। বিডিআর এর যারা জেলে আছে ওই ফ্যামিলিগুলো আগে ছিল লজ্জার জায়গায়, এখন এই জায়গায় মর্যাদার জায়গা আছে। সার্বভৌমত্বের প্রশ্নদের আপোষ করে নাই, তারাই হচ্ছে এখানে ব্যাপারটা কেমন? এই জায়গা থেকে আমাদের একটা কমিশন গঠন হয়েছে, কমিশন গঠনের কথা ছিল। দেখেন জামিন এখন জুডিশিয়ারি প্রসেস, আপনি একটা জিনিস দেখেন, প্রত্যেকটা জুডিশিয়ারি হাসিনা বা আওয়ামী লীগ যুবলীগ যে হত্যাকাণ্ড করছে তাও জুডিশিয়ারি প্রসেসটা যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়, এই ধরনের প্রপার যেন হয়, আর বাবা বলেন তো বাংলাদেশের কোন বিচারটা, কোন বিচারটা আপনার একদম নিয়ে যেতে পারি না। আপনারা বুম বুম নিয়ে চিল্লাচিল্লি করতেছেন, বুঝলাম না। আমরা আমাদের জায়গা থেকে বারবার বলছি, হয়তো বাহিনী মেসেজটা আপনাদের কাছে আপনি আমি এটাও বলছি, অন্তত প্রত্যেক 15 দিন পর একটা